আজকের যে নাস্তার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি, এটা মনে হয় 100% মানুষেরই পছন্দ। সেটা হোক সকালে হোক রাতে ডিনারে, কিন্তু সবাই কিন্তু লুচিটাকে খুবই পছন্দ করে। তবে এটার একটা বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে এখন তো শীত, আর শীতে খুব সুন্দর সুন্দর পালং শাক উঠছে একদম তরতাজা। তো আজকে কিন্তু সেই পালং শাকের লুচি রেসিপিটাই থাকছে। এটা সকাল হোক, সন্ধ্যায় হোক, অথবা ডিনারে হোক, খুব সহজেই খেয়ে নেওয়া যাবে। আর এটা খুব স্বাস্থ্যসম্মত। যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এটা এভাবে খাওয়াতে পারেন। খুব সহজ রেসিপিতে থাকছে। তো রেসিপিটার জন্য এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি, লবণ স্বাদ মতো। এরপরে দিয়ে দিব হচ্ছে রান্নার তেল। তো তেলটা দেওয়ার সময় দেখেন তেলের যে মুখাটা ওটা ছুটে পড়ে গিয়েছে। আর এই পর্যায়ে লুচি বানাতে গেলে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তো আমি এখানে 4-5 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। শুকনো উপকরণ হাতে সুন্দর করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি এখানে 1 মুঠা পালং শাক আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি কেটে নিচ্ছি। আর কেটে নিয়ে আমি কিন্তু এটাকে মিক্সিং জারে দিয়ে একটা মানে পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়েছি, 1 টুকরা 1 ইঞ্চি আদা কুচি করে দিয়েছি কেটে। এরপরে দিয়েছি একটা পেঁয়াজ। আর কোনো উপকরণ আমি দিব না। এখন আমি মিক্সিং জারে উঠিয়ে নিয়ে এই যে পেস্ট বানিয়ে নিয়ে আসছি। তবে পেস্ট কিন্তু আমি একবারে সবগুলো দিব না, আমি মেখে নিব। প্রয়োজন হলে দিব, অপ্রয়োজনে আমি রেখে দিব। তো আমি কিন্তু আস্তে ধীরে মেখে নিচ্ছি। আর পেস্টটা আমি মাঝে মধ্যে অ্যাড করার চেষ্টা করব। তবে আমার আর লাগেনি, সুন্দর করে মেখে নিয়েছি। এখন মেখে মুখে নেওয়া কিন্তু শেষ। এখন আমি এটাকে কি করব, রেস্টে রেখে দিব। উপর সাইড দিয়ে একটু তেল দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তারপরে এটা আমি সুন্দর করে বেলে ভেজে নিব। তো 10 মিনিট পরে ফিরছি, আর দেখেন আটাটা কতটা সফট হয়েছে। এখন এখান থেকে আমি ছোট ছোট লিচি কেটে নিব। আর আমি যে সাইজের বানাবো আমি আমার সাইজ মতো লিচি কেটে নিব, আপনারা আপনাদের সাইজ মতো। তো আমি যারা একদম গোল করতে পারে না তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা ছোট লিচি নিয়ে নিয়েছি। এখন সুন্দর করে এই পর্যায়ে বেলে নেব। তারপরে যে কোনো একটা বয়ম অথবা যে একটা বয়মের মুখাই আমি নিব, একটু বড় সাইজের বয়মের মুখা নিব। যাদের গোল হয় না তাদের জন্য, আমাদের এমনিতেই গোল হয়। তো এই যে দেখেন সুন্দর একটা হয়ে গিয়েছে। তো এভাবে করতে পারেন। তো একইভাবে আমি ভেজে নিব আর বেলে নেব, পাশাপাশি আমি এটা করে নেব। এভাবে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কতটা পরিমাণ ফুলকো ফুলকো, একটা লুচিও মানে মিস হয়নি ফোলা থেকে। প্রত্যেকটা লুচি একদম ফুলে টইটুম্বর। তো পালং শাক এখন কিন্তু শীতের সবজি। তো এই শীতের সবজিটা দিয়ে এই রকম লুচি অবশ্যই বানিয়ে নেবেন, আর পরিবারের সাথে ডিনারে খেয়ে নেবেন। আর এটা আমার মনে হয় ডিনারেই ভালো লাগে, কারণ সকালে সমস্যা হয়, যার কারণে সকালে না, এটা ডিনার হোক অথবা সন্ধ্যায় নাস্তায় হোক, খুব কিন্তু জমিয়ে খেয়ে নেওয়া যাবে, তাই না? তো দেখেন আমি একে একে কয়েকটা ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটা লুচি দেখেন কিভাবে হয়েছে, ফুলকো ফুলকো সবগুলো হয়েছে। তো একইভাবে আমি একদম সবগুলো নামিয়ে নেব ভেজে। আমি এত সুন্দর হচ্ছে, আমার মানে শ্যুট নিতেই মন চাচ্ছে, শ্যুট নিতেই মন চাচ্ছে। তো এখন এই যে দেখেন আমি একটা প্লেটে দিয়ে দিচ্ছি, কয়েকটা 4-5টা দিয়ে দিব। কারণ এতটা পরিমাণ ফুলকো এখানে 4-5টার বেশি এই প্লেটে ধরবে না। তারপরে আমি অফ ক্যামেরায় একটু আলুর দম বানিয়ে নিয়েছি, এটা একদম মশলা ছাড়া হালকা মশলা দিয়ে। তো এই আলুর দমটা দিয়ে আমাদের সন্ধ্যাটা জমে গিয়েছে এই লুচির সাথে। এটা যারা পছন্দ করেন তারা তো অবাক।